দেখুন বৃষ্টির দিনে আজকেও আবারও এখানে চলে আসছি। তিন দিয়ে ঢাকিয়ে দিয়েছিলাম, তিনটা এখানে রাখলাম। আর আজকে কিন্তু ফুলকপি আছে। কি ফুলকপির কথা ভেবে কি ভাবতেছেন যে ফুলকপি? দেখুন কি নিয়ে আসছি, ফুলকপি, আলু, টমেটো, আর সাথে আছে দই। ফুলকপি দিয়ে কিন্তু দই হবে। হ্যাঁ, নতুন একটা রেসিপি বানাবো। ভাবতেছেন যে ফুলকপি দিয়ে আবার কেমন দই? রেসিপিটা চালু করি, দেখতে থাকুন, তারপরে বুঝবেন যে ফুলকপি দিয়ে কীভাবে দই হয়। ঠিক আছে, তাহলে চালু করি। তাজা তাজা ফুলকপি নিয়ে এসেছি, আলু কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, এগুলো প্রথমে কেটে নেব। আর ফুলকপি দিয়ে দই দিয়ে ফুলকপি দই কারি হবে। প্রথমে আমি ফুলকপিটা কেটে নিই। দেখুন খুব সুন্দর, একদম হলুদ হলুদ, কি সুন্দর। কোড়াগুলো আমি প্রথমে কেটে নেবো এক এক করে। এইরকম বড় বড় সাইজের রাখবো আমি, একদম খেতে খুব মজা হবে। বড় বড় সাইজের রাখলে কি হবে, একদম সুন্দর, একদম গোটাল গোটাল ফুল থাকবে, একদম মজাদার হয়ে যাবে, একদম মাংসর পিসের মতো। আর ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর, একদম একটা পোকাও নাই। দেখুন চারপাশে লক্ষ্য রাখুন একবার, একটা পোকাও কিন্তু নেই। এভাবে আমি ফুলকপি, টমেটো, আলু সবগুলোই এক এক করে কেটে নেব। বন্ধুরা, আমি কিন্তু আলুগুলো এরকম করে কেটে নেব। দেখুন আলুর সাইজ হবে এরকম। এরকম হবে আলুর সাইজ, এরকম। রেসিপিটা বানার জন্য দেখুন কি কি মশলা আমি বেটে নেব। পেঁয়াজ, আদা, রসুন। দই দিয়ে ফুলকপি কারি বানাবো, তো প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে কপি আর আলুগুলো ভেজে নেব। একটু লবণ, একটু হলুদ দিয়ে ভাজবো, তাহলে কালারটা ভালো আসবে, তাড়াতাড়ি ভাজা হবে। কিছুক্ষণের জন্য ঢাকে দেব। বন্ধুরা, আমি ঢাকনাটা উল্টে নিয়েছি। দেখুন কপিগুলো আর আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেবো এক এক করে। কপি আর আলু ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে নেব। এখন রান্নার প্রসেসটা চালু হবে। এখন প্রথমে আমি কি দেবো, প্রথমে দেবো টমেটো কুচি, পেঁয়াজ, রসুন, আদা বাটা, আর কয়েকটা কাঁচা লঙ্কা। স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গোলমরিচ 1 চামচ। এখন বন্ধুরা সাথে দেবো টক দই, আর দেবো ধনে গুঁড়ে। আমি এই মশলাটা যতক্ষণ না লাল লাল হয়ে আসছে আমি ভাজতে থাকবো। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়ে এসছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম গ্রেভি অনেক সুন্দর হয়েছে। এখন আমি ভাজা করা আলু, ফুলকপি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ফুলকপিগুলোর গায়ে একদম মশলাগুলো কি সুন্দর লেগে গেছে একদম। এখন আমি হালকা ঝোলের জন্য জল দেব।
বন্ধুরা, আমার দই ফুলকপির রেসিপিটা কিন্তু হয়ে আসছে। এখন আমি গরম মশলা আর মিট মশলা দিয়ে 1 মিনিট পরে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। খুব সুন্দর একটা রেসিপি হয়েছে বন্ধুরা। কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। দেখুন কে কে খাবেন চলে আসুন। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। নামিয়ে ফেললাম। খাইতে বসে গেছি। ফুলকপি দিয়ে দই কারি যে বানাইলাম, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে ফুলকপি নেব আর এইভাবে বন্ধুরা একদম অসাধারণ। সত্যি বন্ধুরা যা টেস্ট হয়েছে, একদম মন ভরে গেল। আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা? লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ জন্য টাটা।